আল্লাহ তাআলা এই জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যখন দেখছেন এই মানুষ ক্রমাগত পা হাঁটি হাঁটি করে জাহান্নামের দিকেই এগিয়ে যাচ্ছে, জাহান্নামের তীব্র যন্ত্রণাকে বাড়াচ্ছে, তখন এই জাহান্নামের কিছু দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা মানুষগুলোকে হুঁশিয়ার সংকেত দেয়, হুইসাল দেয়, মানুষগুলোকে আশ্রয়স্থলে নিয়ে যেতে চায়, নিরাপদ স্থানে নিয়ে যেতে চায়, ইসলামের পথ ধরে জান্নাতের দিকে, তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসার দিকে। কিন্তু আফসোস, আমরা অধিকাংশ মানুষই তা বুঝি না। আমরা অধিকাংশ মানুষ তা বুঝি না। পাপ বেড়েই চলছে, অপরাধ বেড়েই চলছে। আমার তো ভয় হয়, আমার নিজের খুব ভয় হয় আমার জন্যে, যে অবস্থায় আমরা আছি, আল্লাহর এই সাবধানতা বাণী পাওয়ার পরেও যদি ফিরে না আসি, ও আল্লাহ, ও আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই, আপনার কাছে পানাহ চাই, সেই মুসা নবী উম্মতদের মতো আমাদেরকে রক্ত বৃষ্টি আর পাথর বৃষ্টি দিয়েন না। কিন্তু আমরা তার ধার প্রান্তে পৌঁছে গিয়েছি। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আপনার বুঝ জ্ঞান হওয়ার পরে সবচেয়ে বেশি গরম আপনি কোন বছর পেয়েছেন? সম্ভবত আপনি বলবেন যে এবারের মতো এত গরম আমি এই দেশে আর পাই নাই, দেখি নাই। সম্ভবত আমি যেটা দেখতেছি আজকে 4-5-6 বছর যাবত, প্রতি শীতেই বলে যে এই বছরের মতো এত শীত আর দেখি নাই। আবার গরমও আমরা দেখতেছি এই বছরের মতো গরম আর দেখি নাই। এতে মনে হচ্ছে জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের আযাবকে আল্লাহ তাআলা বৃদ্ধি করছেন। পৃথিবীর গরম আর ঠান্ডা, পৃথিবীর তীব্র গরম আর ঠান্ডা, এটা জাহান্নামের দুইটা নিঃশ্বাস, জাহান্নামের দুইটা হাওয়া। একটি হচ্ছে অগ্নিতাপের গ্রীষ্মকালে গরম, আরেকটি হচ্ছে বারদিয়াতের মানে বারদল ঠান্ডা, ওই ঠান্ডার তীব্রতার একটি হাওয়া। তাহলে দিন দিন এই গরম আর ঠান্ডা কমছে না বাড়ছে? তাহলে জাহান্নামের আগুনকে, জাহান্নামের ঠান্ডাকে, আযাবকে কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে। আর এই জাহান্নামে কোনো গরু যাবে না, কোনো ছাগল যাবে না, কোনো গাছপালা যাবে না, কোনো পশু পাখি যাবে না, ফেরেশতারাও যাবে না। আল্লাহ তাআলার সৃষ্টি যত মাখলুকাত, যদিও আমরা বলি যে ৮০,০০০ এই আপনার মাখলুক বা আলম, আসলে এর কোনো হিসাব কোরআন সুন্নাতে নাই। আল্লাহ কত কিছু সৃষ্টি করেছেন। এই জন্য আপনারা দেখছেন যত নতুন নতুন দিন যাচ্ছে, নতুন নতুন কিছু প্রাণী, কিছু আবিষ্কার হচ্ছে যা আগের মানুষের জানা ছিল না। কিন্তু সৃষ্টিকার আল্লাহ তাআলা। তাহলে এই অসংখ্য সৃষ্টির ভেতরে, মাখলুকের ভেতরে কোন মাখলুক, কোন সৃষ্টি, কোন জাতি জাহান্নামে যাবে না, জান্নাতেও যাবে না। জান্নাত আর জাহান্নাম উপভোগ করবে শুধু ইনসান আর জিন। ফেরেশতারা যাবে কিন্তু খাদেম হিসাবে। জান্নাতে ফেরেশতারা যাবে খাদেম হয়ে, জাহান্নামে ফেরেশতারা যাবে খাদেম, কর্মচারী হয়ে, আযাবকে, যন্ত্রণাকে মার দেওয়ার জন্য লাঠিয়াল। জাহান্নামে ফেরেশতা থাকবে আপনাকে মারার জন্যে, আপনাকে পোড়াবার জন্যে, আপনাকে জ্বালাবার জন্যে, আপনাকে কর্তন করার জন্যে, আপনাকে শাস্তি দেবার জন্যে। আবার জান্নাতেও ফেরেশতারা থাকবেন আপনার খেদমত করার জন্য। তাহলে এক জায়গায় চলবে আপনার মেহমানদারি, আরেক জায়গায় চলবে আপনার
শাস্তি। তাহলে মূলত জান্নাত আর জাহান্নাম কাদের জন্য? সমস্ত সৃষ্টির মধ্যে একমাত্র জিন আর মানুষের জন্য, জিন আর মানুষের জন্য। তাহলে জাহান্নামের যে তীব্র যন্ত্রণা বেড়েই চলছে, এর থেকে বাঁচার প্রয়োজন আপনার আমার আছে কি নাই? আছে কি নাই? বাঁচার ব্যবস্থা কি আছে? আছে, বাঁচার ব্যবস্থাও আছে। কিন্তু আফসোস, এই ভয়াবহ পরিবেশেও, পরিস্থিতিতেও, যেখানে তওবা করে আল্লাহর পথে ফিরে আসার কথা, সেখানেও আমাদের ঘুম এখনো ভাঙে না, আমরা এখনো ফিরে আসি না। এইগুলো আল্লাহর পক্ষ থেকে একটা হুইসাল, হুঁশিয়ার সংকেত, ধাক্কা। সাইক্লোন যখন তৈরি হয়, তখন নদী নিকটস্থ মানুষদেরকে গভর্নমেন্ট আবহাওয়া বার্তায় একটা সাবধানতা বাণী দেয়, হুঁশিয়ার দেয়, সংকেত দেয় এবং সরিয়ে নেওয়ার চেষ্টা করে, হয় না? আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করা হয়। আল্লাহ তাআলা এই জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যখন দেখছেন এই মানুষ ক্রমাগত পা হাঁটি হাঁটি করে জাহান্নামের দিকেই এগিয়ে যাচ্ছে, জাহান্নামের তীব্র যন্ত্রণাকে বাড়াচ্ছে, তখন এই জাহান্নামের কিছু দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা মানুষগুলোকে হুঁশিয়ার সংকেত দেয়, হুইসাল দেয়, মানুষগুলোকে আশ্রয়স্থলে নিয়ে যেতে চায়, নিরাপদ স্থানে নিয়ে যেতে চায়, ইসলামের পথ ধরে জান্নাতের দিকে, তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসার দিকে। কিন্তু আফসোস, আমরা অধিকাংশ মানুষই তা বুঝি না, আমরা অধিকাংশ মানুষ তা বুঝি না। পাপ বেড়েই চলছে, অপরাধ বেড়েই চলছে। আমার তো ভয় হয়, আমার নিজের খুব ভয় হয় আমার জন্যে, যে অবস্থায় আমরা আছি, আল্লাহর এই সাবধানতা বাণী পাওয়ার পরেও যদি ফিরে না আসি, ও আল্লাহ, ও আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই, আপনার কাছে পানা চাই, সেই মুসা নবীর উম্মতদের মতো আমাদেরকে রক্ত বৃষ্টি আর পাথর বৃষ্টি দিয়েন না। কিন্তু আমরা তার ধার প্রান্তে পৌঁছে গিয়েছি। সমাজের সুদ বন্ধ হচ্ছে না, ঘুষ বন্ধ হচ্ছে না, নির্যাতন নিপীড়ন বন্ধ হচ্ছে না, বেহায়াপনা, বেরল্লাপনা, বেপর্দাপনা বেড়েই চলছে, আত্মসাৎ, সন্ত্রাস, জনগণের সম্পদ গ্রাস, সাধারণ মানুষের আমানতের খেয়ানত, এই অপরাধ যেন দিন দিন বেড়েই চলছে। এখনো আপনি দেখেন আমাদের সমাজগুলোতে নামাজির চাইতে বেনামাজির সংখ্যাই বেশি, রোজাদারের চাইতে বোজদারের সংখ্যাই বেশি, যাকাত দানকারীর চাইতে সুদখোরের সংখ্যাই বেশি। তিরমিজি শরীফের হাদিস, মানুষ যখন যাকাত দিতে ভুলে যাবে, মানুষ যখন রীতিমতো যাকাত দেবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম আযাবটা হচ্ছে বৃষ্টি বর্ষণ কমিয়ে দেবেন। ওই এলাকার জনগোষ্ঠীর জন্য বৃষ্টি কমিয়ে দেবেন। আমাদের এখন বৃষ্টি আসে না? নাই, নাই। যে বৃষ্টি ছিল, রহমত ছিল আমাদের, ওই রহমত এখন সব উঁচা জায়গায় দিয়ে আবার আরেকটা গজবে পরিণত হয়ে গেছে।